পাগল আব্দুর রহমান পড়িতে পারে না, উস্তাদ মারে রে কিলাইতে কিলাইতে ঢিকাইতে ঢিকাইতে ওই পাগলা আব্দুর রহমানের জবান খুলে গেল। আল্লাহ আল্লাহ আয়রে কোরআন আব্দুর রহমান কান্দে, আল্লাহ আমার আব্বা নারাজ, আল্লাহ আমার উস্তাদকে নারাজ বানাইলে, আল্লাহ আমার জবান খুলে দে। আব্দুর রহমান প্রথম দিন যেদিন কোরআন তাকাতে নেয় দুই চোখের পানি দিয়ে বুক ভিজিয়ে যায়। আব্দুর রহমান কোরআনের জবান খুলে গেল, আল্লাহ বহন খুলে দিল। আলিফ লাম মিম, দুই চোখের পানি দিয়ে কলজা ফেটে কান্দে। আব্দুর রহমান রে কোরআন নিয়ে পড়ে, এক পারা দুই পারা তিন পারা মুখস্থ যেদিন হয় সব ছাত্র বেডিং বান্ধে। ওস্তাদজি ইনারা বেডিং বান্ধে কেন? কয় 7 দিন পরে রমজান মাস আছে, ইনারা ছুটি। হুজুর আমিও বেডিং বান্ধব। কয় না, তোর জন্য ছুটি না হুজুর, আমি তাহলে একাই থাকবো। আব্দুর রহমান তোর আব্বা কথা দিয়েছি রে, আমরা ওস্তাদ এলাকার মধ্যে খতম তারাবি পড়াবো, তোকে আমরা একলাই প্রাইভেটে তাড়াতাড়ি কোরআনে হাফেজ বানিয়ে দেবো, তোর জন্য একদিনও ছুটি হবে না। আব্দুর রহমানের বন্ধুরা বাড়ি যায়, 1 মাস পরে বাড়িতে গিয়েছে। আব্দুর রহমান মাঝে মাঝে কান্দি হুজুরের কাছে দরখাস্ত দেয়, ওস্তাদজি সবাই 2-3 বার করে বাড়ি দিয়ে আসলো, আমার জন্য কি একটা দিন হবে না? ওস্তাদজি গো, আমার আব্বার মন দেখতে ইচ্ছে হয়, আমার মাটার কথা শুনতে ইচ্ছে হয়। ওস্তাদ বলছে, ব্যথা তোর বাবার সাথে আমার ওয়াদা হয়েছে, যতদিন পর্যন্ত তোমাকে আলেম বানাতে পারি নাই, হাফেজ বানাতে পারে নাই, অতদিন পর্যন্ত তোর দরখাস্ত কবুল হবে না। আব্দুর রহমান কান্দে, চোখের পানি ফেলে ফেলে কান্দে। আল্লাহ 15 পারা মুখস্থ জেহানে দিয়ে দিলেন। আল্লাহ বলে, অহংকার ব্যাপারী রে, চারু বেটার প্রশংসা করি বেড়াস, এই হাফেজের প্রশংসা তোর অন্তরে নাই। আমি আল্লাহ তো কি করতে পারি না, রাতের মধ্যে খেয়ে দেয়া ঘুমাইছে ব্যাপারী, সকালবেলা বিবিটা খায়, ভোর টাইমে বিবিটা খায়, আর ব্যাপারী চোখ মেলিও দেখে না। স্ত্রী হাওয়াও করে কান্দে। বড় বেটা ডাক্তারকে ফোন করে, বাবা বাপ তোর আব্বা দুনিয়ায় নাই, কি হলো? ভালো মানুষ খেয়ে দে। ডাক্তার কইছে, মা কান্দা যায় না, ম্যানিস মর্টাল, মানুষ মরণশীল, মা কান্দিব না লাগে গোনা হব। ছোটবেলা ফোন করে এসপি কয়, মা কিও কান্দিব লাগে, কান্দিলে তোর পাপ হয়ে যাবে। হায় রে প্রফেসর ফোন ভরে, ইংলিশ ছাড়া কথায় কয় না। হায় রে লোকাল মাস্টার আসি কয়, মা কান্দা যায় না মা। হায় রে সবাই ভালো বুঝ দেয়, ব্যাপারীর গোসল শুরু হয়ে যায়। এমন সময় ওই ব্যাপারী স্ত্রী দেয়া ইমাম সাহেবকে বলে, ইমাম সাহেব আমার স্বামীর গোসল হয়ে গেছে, আপনি আপনি জানাজা দিতে পারবেন না? কে চাষি আম্মা দেব না? ইমাম এই ডাক্তারকে আমার পেটে রাখছিলাম, এই ইঞ্জিনিয়ারকে পেটে রাখছিলাম, এই পুলিশকে আমি পেটে রাখছিলাম, এই এসপিকে আমি পেটে রাখছিলাম, আমার পাগলা কই রে, আমার আব্দুর রহমান কই? ওনাকে আমি বহুদিন থেকে দেখি না। ব্যাপারী আমার মরণের আগেও বলে নাই। ওই ব্যাপারী চালাকি করি কোন মাদ্রাসায় তুই আসছে আমার ঠিক না দে, যতক্ষণ পর্যন্ত আমার বেটা বাড়িতে আসবে না অতক্ষণ পর্যন্ত আমি তো জানাজা দিতে পারবো না, আমি তো পারমিশন দেব না। তখন ইমাম সাহেব খুঁজি খুলি বলে, চাচি আম্মা তোমার আব্দুর রহমান আমি জানি গো, ব্যাপারী সহকারে আমরা মাদ্রাসায় এডমিশন করে আসছি। ও চাচি আমার কোন মাদ্রাসা আছে ভালো করে আমি জানি, যা তাড়াতাড়ি যা,
আমার আব্দুর রহমানকে বলি, আমার আদরের কলিজার শেষ বেটা গো। ওই সময় ইমাম সাহেব দৌড়ে গেলেন, যে টেলিফোনে ফোন লাগাইলেন, হ্যাঁ হুজুর মাথে সব ধরলেন, কে গো? হুজুর আমি অমুক জায়গা থেকে বলছি, আব্দুর রহমান ব্যাপারী ছেলে আছে কি? ও আছে গো, উনি হেফজি ক্লাসের মধ্যে ওস্তাদ কোরআন মুখস্থ দিতেছে। ইমাম বলছে হুজুর আজকের জন্য ছেলেটা ছুটি দাও গো। কে? ওনার আব্বা সবে সাদেকের সময় ইন্তেকাল হয়ে গেছে, ওনার মা ওনাকে সারা জানাজা দিতে দেয় না, আমরা কেউ জানাজা দিতে পারবো না। ওনার মা না দূরে লাশ ব্যথা গো। ইমাম সাহেব তাড়াতাড়ি মোল্লা সাহেব ছুটি দাও। ও মোল্লা সাহেব ছেলেটাকে মৃত্যুর কথা আগে বলবেন না, ছেলেটা বহুদিন তারই বাবা মার সাথে দেখা হয় না, আগে যদি মৃত্যুর কথা বলেন ছেলেটা বাড়ি আসতে বড় কঠিন হয়ে যাবে। ওই হেড হুজুর বলো আব্দুর রহমান বাবা তুমি ক্লাস থেকে অফিসে আসো। উস্তাদ জি আমি মুখস্থ দিতেছি কোরআন শরীফ, আপনি ডাকলেন কেন? বেটা প্যান পরো, পাঞ্জাবি গায়ে দাও, আমার বাইকে চড়ো। কোথায়? তোর নিয়ে তোকে নিয়ে তোর বাড়িতে যেতে চাই, তোর সাথে দরকার আছে। আব্দুর রহমান চিক্কু দিয়ে বলছে উস্তাদ জি মাদেশায় কোনো টেলিফোনে খারাপ খবর আছে নাকি গো? আমার মন কেন কান্দে? আমার আব্বা কেমন আছে, আমার মা কেমন আছে? ওস্তাদি আমার মন কেন কান্দে বলে। ওস্তাদ আগতে দিন পালু রে, এখন মরা কথা বলা যাবে না। ওস্তাদি বলেন আমার বাড়ির খবর বলেন। ওস্তাদ বলছে ব্যাপারে এখন বলা যাবে না, তোমাকে সব কথা খুলে বলবো। গাড়িতে উঠো। গাড়িতে উঠতে চায় না। ওস্তাদি কত দরখাস্ত দিছি গো একটা দিনের জন্য। আমার সোনা আব্বা ডাক দেখবো, আমার সোনা মা ডাক দেখবো, আপনি একদিনও দরখাস্ত মঞ্জুর করেন নাই। ওস্তাদে গো আজকে আমার কাছে কেন নিয়ে যান, কেন খুলি বলেন না, তাড়াতাড়ি বলেন। ওস্তাদজি বলছে বেটা পথে বলবো, রাস্তায় বলবো। ওস্তাদের গাড়িতে যখন পিছনে বসিলেন, আরে ছেলে কান্দে রে, মন কেন কান্দে রে, আমার মন কেন ডাকে রে? নিশ্চয় আমার বাড়িতে কোনো হয়েছে গো। ওস্তাদ গাড়ি চলে আসে, বাড়ির 1 কিলোমিটার আগে, 1 কিলোমিটার দূরে এমন সময় দেখতেছে হাজার হাজার মানুষ টুপি মাথায় দিয়ে ওনার বাড়ি যায়। ওস্তাদজি গো, ওস্তাদজি গো, এত মানুষ টুপি মাথায় দিয়া কেন আমার বাড়িতে যায়? ওস্তাদ বলল বেটা তুমি জানো না, এ বেটা তুমি জানো না, এখন তোমার খুলি বলবো। তোমার আব্বা সবে সাদেকের টাইমে তোমার আব্বা বিছনাতে মরে আসছিল। এই মানুষগুলা তোমার আব্বা জানাজারে শরীক হইতে যায়, লাভ দিয়ে গাড়ির থেকে লাভ দিয়ে যাবে, সোজায় বাড়ি দিকে দৌড়ায়। মা এত টুপিয়া লাগতে কে রে? আব্দুর রহমানকে নজরে পড়ে না। মা অপেক্ষায় আছে আমার সোনার মানি আসবে, তারপরে আমি জানাজার অধিকার দেব। আব্দুর রহমান বহু দূর থাকি মাকে ঘরের দরজায় দেখি পাইলেন, এই যে আমার মা দেখা যায়, দৌড়ে যা মার পায়ের মধ্যে 2 ঠ্যাং জড়ো করে ধরল। সোনা মা এত মানুষের ভিড় কেন? আমার সোনা আব্বুটা কোথায়? মা হাও করে কান্দি বলছে বেটা রে, ও সোনা বেটা, আজকে তোর আব্বা জন্মের মতো গোসল দিয়ে বিছনায় শুয়ে আছে, যা যা, আর কোনোদিন তোর আব্বার গোসল হবে না। মার পাও ফাড়ি দিয়া দৌড়ি দিয়া বাবার মরা খাটলি ধরি কানলে। আব্বু সারি বেটার প্রশংসা করছিস গো, আমার নাম নিতে তোর ঘৃণা হয়েছে। আব্বু গো
আজকে আমি কোরআনের অর্ধেক হাফেজ হয়ে আসলাম, আমার কোরআনটা তুমি শুনবা না? আমি পরে পরে শুনে আব্বু তুমি শোনো। ওই দিন রে কেউ ওই দিন তার বাবার কোরআন শোনে না। সব বেটারা পরামর্শ করলো, ভাই মানুষ এসে শেষ হয়ে গেছে, দাঁড়িয়ে যাও, জানাজা শুরু হয়ে যাবে। ইঞ্জিনিয়ার ডাক্তার বলে, ইঞ্জিনিয়ার বলে ডাক্তার ভাই কা সবচেয়ে তো তোর বুদ্ধি জ্ঞান বেশি, তুমি ডাক্তারি পাস করছো, বাবা জানাজাটা সমাধা দে। ডাক্তার বলছে ভাই রে আমার আব্বা এত বিদ্যা শিখেছে, আজকে আব্বার সামনে দাঁড়ার মতন আমার বিদ্যা নাই, ইঞ্জিনিয়ার তুমি দাও। ইঞ্জিনিয়ারকে আমি পারবো না। পুলিশ তুমি দাও, পুলিশকে আমি পারবো না। মাস্টার তুমি দাও। মাস্টার বলে আমি সব মানুষের শিক্ষা বানাইতে পারি, আজকে আমি বাবার সামনে সেই শিক্ষা আমার কাছে নাই। আব্দুর রহমান দাঁড়ে দাঁড়ে চিৎকার দিয়ে বলছে ভাই আজকে তোমরা আমার আব্বার সামনে দাঁড়াইতে পারবেন না, আমার আব্বার সামনে তোমরা দাঁড়াইতে পারবেন না। আমার আব্বা খালি একদিন মাদ্রাসায় অ্যাডমিশন করে দিয়েছে রে ভাই, আজকে আব্বার সামনে দাঁড়ানো মতন বিদ্যা আমার আব্বা আমাকে শিখিয়ে দিয়ে গেছে। তোমরা সবাই আমার পিছনে দাঁড়ান, আমি আমার সোনা আব্বুর জানাজা কন্ত বাবা ওই দিন কোনো প্রফেসরের দরকার হবে না, এমএলএ দরকার হবে না, কোনো শিক্ষিত দরকার হবে। হাফেজ যখন সামনে দাঁড়াইবে ওই দিন হাজারো মানুষ খুশি হয়ে দোয়া করবে। আব্দুর রহমান জানাজার দোয়া পড়বে, আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ করে কাঁদবে। প্রথম তাকবীর যখন দিবে দুই চোখের পানি দিয়ে বুক ভিজে যায়, দ্বিতীয় তাকবীর দিবে কান্দি উন্নাস হয়ে যাবে, তৃতীয় তাকবীরে আল্লাহ বলে ফেরেশতারে আজকে আব্দুর রহমানের চোখের পানি আমি সহ্য করতে পারি না। আল্লাহ রাসূল হাদিস বলছে আওলাদুন সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তানের দোয়া আল্লাহ সরাসরি কবুল করিয়ে নেয়। চতুর্থ তাকবীরে বলবে আল্লাহ এ ফেরেশতারা তোরা সাক্ষী থাকি যাও, আব্দুর রহমানের চোখের পানি সহ্য করতে আমি আল্লাহ পারলাম না, আজকে তার বাবার কবরটা আমি আল্লাহ তার খাতিরে মাফ করে দিলাম। জুরকুম সুবহানাল্লাহ, নাই থাকবে। আব্বাজান আজকে সমাজের মধ্যে একটা হাফেজের মূল্য হতেছে না, একটা মাওলানার মূল্য হতেছে না, একটা মুক্তির মূল্য হতেছে না। যে মুক্তি তোর বাপের, তো ওই মাওলানা তোর মার বিয়ে পড়েছে, তোর বাবার বিয়ে পড়েছে, ওই মুন্সি তোর বাপের বিয়ে পড়েছে, তোর দাদার বিয়ে পড়েছে, ঠিক না বেঠিক? সব মানুষের সম্মান ইজ্জত হয়, কিন্তু আলেম সমাজের সম্মান ইজ্জত হচ্ছে না, যেরকম ঠিক না ঠিক? আল্লাহ রসুল বড় দায়িত্ব দিয়েছে, আল্লাহ রসুল বড় দায়িত্ব দিয়েছে আলেম সমাজকে, যেরকম ঠিক না ঠিক? মা বোনেরা, আম্মারা, সোনার চানারা, এখনো তোমার পেটের থেকে কোরআনে হাফেজ আসবে, মা মুহাদ্দিস আসবে, মুক্তি আসবে, মা মুকানি মাহাদিস আসবে। মা যদি তুমি হাসানাত হও, যদি চরিত্রবান মেয়ে হও, যদি পর্দানিশী হও, মা বোনের শুনি রাখো, আম্মা তোমার পেটের থেকে এখনো আল্লাহওয়ালা আসবে, তোমার পেটে হাফেজ আসবে, মুক্তি হবে, মাওলানা হবে। মা তুমি যদি হাসানাত, তোর চরিত্র যদি ভালো হয়, মা বোনেরা, বিশ্বনবী স্ত্রী হযরতে মা আয়েশার চরিত্র কেমন ছিলেন, রাসূলুল্লাহ বাড়ি দিকে এসেছিলেন, ও মা বোনের শুনি রাখেন কেমন চরিত্রবান আয়েশা ছিল গো। নবীজি আয়েশার সাথে সাথে এখন ওই বিবির আনন্দিত হয়ে গেছিলেন। আল্লাহ নবীর কাছে একজন সাহাবী আসছিলেন, তার নাম আব্দুল্লাহ ইবনে মাকতুম, উনি ছিল অন্ধ সাহাবী। নবীকে ডাক দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আমি অন্ধ, আমি আব্দুল্লাহ ইবনে মাকতুম সাহাবী, তোমাকে একদিন না দেখলে আমি মদিনার জমিনে থাকতে পারি না। আল্লাহ রাসূল বলছে, বিবিরা তোমার পর্দা হয়ে যাও, তোমার আরাম হয়ে যাও, আমার একজন সাহাবী অন্ধ, চোখে দেখে না, তার নাম আব্দুল্লাহ ইবনে মাকতুম, ওনাকে আসতে দাও। তখন বিবিরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে মাকতুম তো অন্ধ, উনি তো চোখে দেখে না, আমরা কথা বলবো না। রাসূল বলছে, দেখো বিবিরা, আব্দুল্লাহ ইবনে মাকতুম অন্ধ হতে পারে, তোরা বিবিরা তো অন্ধ না, যেরকম সুবহানাল্লাহ। কিন্তু বাবা বর্তমান যুগের নারীরা অন্ধ না, বর্তমান যুগের নারীরা কানা না। গ্রামে চুরিওয়ালা, ফেরিওয়ালা, কত দোকানিওয়ালা মাইক বাজে বাজে যেই চুরি ধরি যায়, আল্লাহ পাইলে চুরিওয়ালা গিলি খাওয়া চায়, যখন ঠিক না বেঠিক? কি কারণটা কি?
স্বামী এত তোমাকে পেন্দায়, দোকানি কয় ভাই ভাবি তোমরা কি চুরি নিবেন? কয় ভাই রে এত দোকানি এসে সবগুলিকে ফিরি দেয়, এমন মনের মতন চুরি হয় না। কি চুরি চান ভাবি? কয় জানি না, মাইনে পেয়ার কেয়ার চলগড়ি আর কিরণমালা। কয় তিনও কোম্পানির চুরি মোর আছে। ভাবি এই চুরি ব্যক্তি বিক্রা যাবার না। দেখিল 60 টাকা, নিল 60 টাকা, হাতত দিল 60 টাকা। কই এত পাওয়ার? কলে হ্যাঁ কোম্পানি হাই লেভেলে। তো কইছে দে ভাই এক জোড়া। চুরি খায় 6 নম্বর, 5 নম্বর চুরি দেয় 4 নম্বর। কয় ভাই বসিয়ে দাও। চুরি দোকানে বসিয়ে দেয়। কয় ভাবি দেখলেন যে না? কয় ভাই চুরি যে খায় না তোর। কয় ভাবি একটা কোম্পানি আরও একটা অফার দিছে, কি মন যদি চুরি হাতত দিয়ে দেন কয় হ্যাঁ ভাঙে ভাঙুক। দেখছেন শয়তানকে দোস্তানি, হাত আগে দে। কয় ভাবি সত্যি? কলে হ্যাঁ কোম্পানির লস নাই, এটা মোর লস নাই, তোমার অফার অফার। 4 নম্বর চুরি তখন ঢোকে না দোকানে। কয় ভাবি একটাও লাগবে না, মোটে কহান ভাঙে ভাঙুক। ভাবি হাত আগে দিই। ইস ভাবি দিবাকে দেখেন না, পূব মুখে দেখ, আমি পশ্চিম মুখে দেখাও, সহ্য করি বাবা নাম কে। ভাবির হাত কোনা ধরিয়ে যেই বুড়ো নগুল ঠাসা মারছে 4 নম্বর চুরি। ভাবি খালি কুশিয়ার মাছের মতো কেহট ভট করে। ভাবি নস না, শয়তানকে দুস্তাই নস না, একসাথে জাহান নামে যাবো। আল্লাহ রসুল বলে আল্লাহ হায়া সুবতুল ইমান, যার হায়া নাই তার স্মরণ নাই তার ইমান। যদি ওই মেয়েটার ভিতরে আল্লাহর কোরআন থাকতো, যদি রসুলের হাদিস যেন থাকতো, ওই বেগনা পুরুষকে নিজের হাতটা আগে দিত না। যেরকম ঠিক না বিঠিক, যেরকম ঠিক না বিঠে। বিশ্ব নবী রসুল্লাহ বাড়ির দিকে যেয়া দেখে বিবিরা খুব আনন্দভাবে খুব কাজে ব্যস্ত আছে। আল্লাহ রসুল মুস্তি মুস্কে হাসে, আল্লাহ আমার বিবিরা এত কাজে ব্যস্ত থাকে। আল্লাহ রসুল একজন বিবি দেখ কোনো কাজে ব্যস্ত নাই। আয়সাকে আজ থেকে ডাক বলে, আয়সা সবাই কাজ করতেছে, তুমি কাজ করবা না? এই সংসারের দায়িত্ব তো তোমারও আছে। আয়সা বলছে নবী গো, আগো নবী আপনি সত্যি বলছেন গো নবী, আমি সকাল দিয়ে আয়সা একটা কাম করি নাই। নবী গো সব বুঝাল্লা কাম করতেছে, আমি আয়সা একটা কাম করি নাই। নবী বলছে আয়সা রে তুমি কাম করো না কেন? এই সংসারে সবার দায়ী দায়িত্ব আছে। আয়সা তুমি কোন দিকে কাম করলি না? হযরতে আয়সা বলো নবী গো আমার মনটা চায় আমার নবী বাড়িতে আসবে, আমি জানি আজকের কাজগুলা তোমার কাছ থেকে খুঁজে নিয়ে করব। আয়সা বলল হুজুর একটা কাজ আমাকে দাও। নবী বলে আয়সা রে বাড়ির মধ্যে তো কি কাজ আমি দেব, বাড়ির তো মেলা কাজ আছে। না না আমার আয়সা মনটা চায় আমার হাত দুইটা দিয়ে ও গো নবী আমি তোমার গোসল করি দোয়া কাজটা চাই। যেরকম সুবহানাল্লাহ। নবী বলছে আয়সা আমাকে যদি তুমি গোসল করে দাও এই কাজটা তোর কাছে ভালো লাগে? এখন নবী আমাকে ভালো লাগে। ও আয়সা রে আমাকে গোসল করে দিলে তুমি শান্তি পাবা। ও গো নবী আমি অত্যন্ত খুশি হয়ে যাব। কন্ত বাবা বর্তমান যুগের নারীরা স্বামী যদি কাজ কাম করি বাড়িতে যায়, ওই স্বামীর গালটা যদি ধুয়ে দেয় কন্ত বিবিটের কোনো পাপ হবে নাকি? মা বলে না জানো না আল্লাহ রসুল বলছে কোন স্বামী যখন বাড়ি দিকে যাবে তোমার হাতটা দিয়ে যতবার স্বামীর গাও বলাবা, স্বামীর অঙ্গগুলো বলাবা, কালকে আমাদের যদি কোনো পাপের চড়ে জাহান্নামে যাও কিতাব খুঁজে দেখবেন ওই অঙ্গগুলো জাহান্নামের আগুন স্পষ্ট করতে পারবে না। ফেরেশতা বলবে আল্লাহ অঙ্গগুলো সব পোড়া যায়, বাকি অঙ্গগুলো পোড়া যায় না কেন? তাই জানো না দুনিয়ার বুকে স্বামী মোহাব্বত করেছিল, ওই অঙ্গগুলো উপরে ভালোবাসছিলেন। যেরকম সুবহানাল্লাহ। আর বর্তমান যুগের নারী যদি কালে ভালো স্বামীর হাতটা গাদ লাগিয়ে যায়, সরো তো সরো, সরব থেকে না বউ দেখছিস মুড়ে গাদুষ্টি খাই বউ, আর কতবার বেচছ গাদুষ্টি খাই? যেরকম ঠিক না বেঠি? আর তোর স্ত্রী গাদুষ্টি খাইছে, কত ভাগ্যবান তুই। মানুষ বউ মুড়ে গাদুষ্টি খাই জানি দিন আর তো কত বাবু মোর কল যে ভারী যায় বোর, ঠিক না ঠিক? বাবা আই ছোয়া কাইটা না বুঝে দেবো বাবা। নারী কয় প্রকার জানেন? নারী হল 4 প্রকার, হস্তানি, কদমনি, সাংখিনী, লোহাজনী। কয়েছে বু কালকে আফসার হতে আসিয়ে একই সব আউলি ফেলেছে বু, তুই কয়দিন আগে ঢিকেছ না কালে ভার ঢিকতে ডাকো না যে রক্ত বেরিয়ে গেছে, সব ডাক্তার হানিয়ে গেছ, ডাক্তার পুষ্কর কেন না পাড়ি গেল কেন না পেগেল ভাগিয়েছ, নাম টিকা পড়ছে বু।